গাজীপুরে বাঘের বাজার এলাকায় কয়েল কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, শেষ খবর পাওয়া পর্যন্ত ৯টি ইউনিট কাজ করছে এবং সেই ৯টি ইউনিট এখন পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। তবে আমরা যতদূর জানতে পেরেছি এখনও আগুনটি নিয়ন্ত্রণে আসেনি। তার কারণ হচ্ছে ভেতরে কিন্তু ব্যাপক পরিমাণে কেমিক্যালের উপস্থিতি পাওয়া গিয়েছে এবং এক প্রকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। তারা যেটি বলছেন যে দিনের আলোয় প্রকাশ্যে টঙ্গীতে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে কেমিক্যালের, তারপরও কিন্তু এখানে কেমিক্যালের নিয়মকানুন না মেনেই কিন্তু কেমিক্যালের ব্যবহার হচ্ছিল। তার পাশাপাশি কয়েলের উৎপাদন করা হয় এখানে। ফিনিক্স কারখানা অর্থাৎ ফিনিক্সের কয়েল কারখানা বলা হয়ে থাকে। সেটি জনতা কিছুক্ষণ পরপরই কথা বলতে চাচ্ছেন এবং তাদেরকে আটকাতে কিন্তু এক প্রকার বাধাগ্রস্ত হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই কারখানার কর্মকর্তা যারা রয়েছেন তারা। আমরা কিছুক্ষণ আগে সাংবাদিকরা যারা রয়েছেন তারাও তাদেরকে আটকাতে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ অর্থাৎ এখানে আলাদা করে লোক নিয়োগ করে কিন্তু তারা এখানে চেষ্টা করছেন যেন কোনো লোক অর্থাৎ কোনো সংবাদকর্মী থেকে শুরু করে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। কেননা ভেতরে যে কেমিক্যালের উপস্থিতি আমরা জানতে পেরেছি যে নিয়ম বহির্ভূত ভাবে দাহ্য পদার্থ এখানে মজুত করা হয়েছিল। প্রবেশ করতে বছর ধরে এখানে এটি চলতে থাকলেও দফায় দফায় এলাকাবাসী সেটি জানিয়েছে, অর্থাৎ এলাকাবাসী বারবার সতর্ক করেছে। তারা তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার কথা বলেছে, তবে কারখানা কর্তৃপক্ষ সেটি আমলে নেয়নি। না নিয়েই কিন্তু এখানে এই কেমিক্যালের মজুত রাখা হয়েছিল এবং এই কেমিক্যালের মাধ্যমে আজকে এই ভয়াবহ দুর্ঘটনাটি করেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো 2টি ইউনিট এখানে এসে যোগ হয়েছে, অর্থাৎ 9টি ইউনিট ছিল এবং 9টির পর এই মুহূর্তে আরো 2টি ইউনিট এসে যোগ হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা র্যাব, পুলিশ সহ আনসার বাহিনী থেকে শুরু করে সকল সংস্থাই কিন্তু এখানে কাজ করছে এবং তারা চেষ্টা করছে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে এবং তার পাশাপাশি ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে। এবং একটু জানিয়ে রাখতে চাই, গাজীপুরে কিন্তু এই যে কেমিক্যালের যে ভয়াবহতা অর্থাৎ কেমিক্যালের কারণে যে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি কিন্তু ক্রমশই বাড়তি পথে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে টঙ্গীতে কয়েকদিন আগেও আমরা দেখেছি যে এই কেমিক্যাল কারখানার মাধ্যমে কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং তার পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছে যে এই কেমিক্যাল গোডাউনের অর্থাৎ নিয়ম বহির্ভূত ভাবে যে কেমিক্যাল কারখানাগুলো রয়েছে সেগুলো যেন নিয়ম ঘটনা ঘটেছে এবং তার পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছে যে এই কেমিক্যাল গোডাউনের অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে যে কেমিক্যাল কারখানাগুলো রয়েছে সেগুলো যেন নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসে। এবং সেই ঘটনায় টঙ্গীর যে ঘটনা সেটিতে কিন্তু 4 জন মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু মারা গিয়েছেন। তারপরও কিন্তু এই এলাকায় কেমিক্যাল যে কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু দিনের পর যতদিন আসলে বন্ধ করে রাখা যায় বন্ধ করেছে এবং তারপর পুনরায় কিন্তু আবারও সেই কেমিক্যাল কারখানাগুলো কিন্তু আবারও তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই কারখানাটি তার আশপাশে কিন্তু ব্যাপক ঘনবসতিত এলাকা শিল্পাঞ্চল হওয়ায় কিন্তু আশপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িতেও মানুষ ছিল এবং এইটার ভেতরেও যেহেতু আজকে অফিস দিবস অর্থাৎ এই দিনে কিন্তু প্রতিষ্ঠান খোলা ছিল এবং কারখানার কর্মকর্তারা ভেতরে কাজ করছিলেন এমনটাই কিন্তু তারা বলছেন অন্যান্য শ্রমিকরা। তবে ভেতরে বর্তমানে কি পরিস্থিতি, যেহেতু ভেতরে কেমিক্যাল রয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখন পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। বাইরে থেকে অর্থাৎ কেমিক্যাল বন্ধ করার যেই দাহ্য পদার্থ আগুন নেভানোর জন্য যেই ধরনের পদার্থ তারা ব্যবহার করে থাকেন সেগুলোই কিন্তু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি। তার কারণ ভেতরে কি ধরনের কেমিক্যাল রয়েছে সেটিও কিন্তু এখানে আসলে কোনো তালিকা নেই। কেননা সাধারণত নিয়ম অনুযায়ী যেটা বলা হয়ে থাকে যে ভেতরে কি ধরনের কেমিক্যাল রয়েছে সেগুলো তালিকা আকারে কিন্তু এখানে লিখে রাখতে হয়। তবে সেই তালিকা এখানে না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু জানতে পারছেন না যে ভেতরে কী ধরনের কেমিক্যাল রয়েছে এবং কোনো বিস্ফোরণের ঘটনা ঘটবে কিনা সেটাও কিন্তু সহজে আন্দাজ করা যাচ্ছে যে বিস্ফোরণ ঘটলেও কিন্তু ঘটতে পারে। সেই ঝুঁকি থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করেননি। তবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন। আগুনের ভয়াবহতা কিন্তু ক্রমশই বাড়ছে। তবে পানির সূত্রপাত নিয়ে তারা কথা বলেছিলেন, যেহেতু আশপাশে ঘনবসতি এবং
তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাশেই কিন্তু একটি ফিলিং স্টেশন রয়েছে। যদি আগুনটি কোনোভাবে ফিলিং স্টেশনে এসে লাগতো সেটি আরও ভয়াবহ আকার ধারণ করতো এবং পুরো এলাকাটি কিন্তু এক ধরনের রণক্ষেত্রে পরিণত হতো, এমনটাই কিন্তু আমরা ধারণা করছি। কেননা একটু জানিয়ে রাখতে চাই যে কেমিক্যাল কারখানার যে নিয়মকানুন যেটি বলে, সাধারণত ফিলিং স্টেশন অথবা কেমিক্যালের যেই অর্থাৎ যেই দোকান, যেহেতু কারখানার যেহেতু এখানে কেমিক্যাল রয়েছে এবং কেমিক্যাল এবং ফিলিং স্টেশনকে একসাথে হতে পারে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এলাকাবাসী যেটি বলছেন, বারবার তারা এই কারখানা কর্তৃপক্ষ এবং ফিলিং স্টেশনের কর্মকর্তাদের কিন্তু জানিয়েছেন যে এটি নিয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য, সেটা তবে এখন পর্যন্ত সেটি নিয়ে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি এই কর্মকর্তা যারা রয়েছেন তারা। এবং তার পাশাপাশি গাজীপুরের বাঘের বাজার এলাকায় কয়েল কারখানায় যে আগুন লেগেছে তার সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।